বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে ব্যক্তিগত আস্থা, দীর্ঘদিনের সম্পর্ক এবং সংকটকালে অবস্থান, এই তিনটি উপাদান একজন নেতার কাছে কারো গুরুত্ব নির্ধারণ করে দেয়। তারেক রহমান এবং মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর সম্পর্ককে বুঝতে হলে এই তিনটি স্তরকে আলাদা করে বিশ্লেষণ করতে হয়, কারণ এটি শুধুমাত্র রাজনৈতিক সহকর্মী সম্পর্ক নয়, বরং এটি আস্থা, ঝুঁকি এবং পরীক্ষিত আনুগত্যের গল্প। প্রথমত, এই সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে প্রশাসনিক ঘনিষ্ঠতার মধ্য দিয়ে। তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করার সময় থেকেই অপু এমন একটি অবস্থানে ছিলেন যেখানে প্রতিদিনের সিদ্ধান্ত, যোগাযোগ, দলীয় কৌশল সবকিছুর সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকতে হয়েছে। এই ধরনের দায়িত্বে যারা থাকেন তারা সাধারণত নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই গভীরভাবে যুক্ত হয়ে যান। ফলে সময়ের সঙ্গে সঙ্গে শুধু কাজের সম্পর্ক নয়, ব্যক্তিগত আস্থাও তৈরি হয়। রাজনৈতিক বাস্তবতায় এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নেতারা সাধারণত খুব সীমিত কয়েকজনকেই এমন সংবেদনশীল জায়গায় রাখেন। দ্বিতীয়ত, রাজনৈতিক সংকটের সময় অপুর ভূমিকা তার অবস্থানকে আরো দৃঢ় করে। 2018 সালের নির্বাচনের সময়কার পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও ঝুঁকিপূর্ণ। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চাপ, হামলা ও মামলার মধ্যে অনেকেই সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন। কিন্তু সেই অবস্থায় শরীয়তপুর 3 আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া ছিল বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি। বিশেষ করে তারেক রহমানের ঘনিষ্ঠ একজন হিসেবে এটি ছিল দ্বিগুণ ঝুঁকিপূর্ণ, কারণ তাকে টার্গেট করার সম্ভাবনাও বেশি ছিল। এই আশঙ্কায় বাস্তবে রূপ নেয় নির্বাচনের আগেই। প্রচারণা চালানোর সময় তার উপর হামলা হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়। রাজনৈতিক সহিংসতার এই অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত নয়, বরং একটি বার্তা বহন করে দলীয় অবস্থানে অটল থাকার জন্য কি ধরনের মূল্য দিতে হতে পারে। এই ঘটনাটি দলের অভ্যন্তরে তার অবস্থানকে আরো শক্তিশালী করে, কারণ সংকটের সময় পিছু না হটার মানসিকতা নেতৃত্বের কাছে বিশেষভাবে মূল্যবান। তৃতীয়ত, কারাজীবন অপুর রাজনৈতিক পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করে। চিকিৎসাধীন অবস্থাতেই গ্রেপ্তার হওয়া, একের পর এক মামলায় জড়িয়ে দীর্ঘদিন কারাগারে থাকা, এসব অভিজ্ঞতা তাকে একজন পরীক্ষিত নেতা হিসাবে প্রতিষ্ঠা করে। প্রায় 5 বছর 7 মাস কারাবন্দী থাকা শুধুমাত্র একটি আইনি বা প্রশাসনিক ঘটনা নয়, এটি রাজনৈতিক আনুগত্যের একটি কঠিন পরীক্ষা। এই সময়ের মধ্যে অনেকেই আপোষের পথ বেছে নিলেও অপু সেই পথে হাঁটেননি, এমন ধারণাই দলীয় মহলে প্রচলিত। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার মুক্তি পাওয়ার ঘটনা এই দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টানে, কিন্তু এই সময়টুকুই তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ককে আরো গভীর করে তোলে বলে বিশ্লেষকরা মনে করেন, কারণ নেতৃত্ব সাধারণত তাদেরই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যারা কঠিন সময়েও অবস্থান পরিবর্তন করেন না। চতুর্থত, ব্যক্তিগত দিক থেকেও অপু একটি ব্যতিক্রমী চরিত্র। তিনি প্রচার বিমুখ, খুব কম কথা বলেন এবং গণমাধ্যমে নিজেকে তুলে ধরার প্রবণতা নেই। বর্তমান রাজনীতিতে যেখানে অনেকেই মিডিয়া উপস্থিতিকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করেন, সেখানে তিনি ঠিক বিপরীত পথে হাঁটেন। এমনকি একটি প্রভাবশালী পত্রিকার প্রকাশক হয়েও নিজেকে আড়ালে রাখেন। এই বৈশিষ্ট্য নেতৃত্বের কাছে তাকে আরো নির্ভরযোগ্য করে তোলে, কারণ এতে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ কম থাকে এবং সংগঠনের প্রতি মনোযোগ বেশি থাকে। পঞ্চমত, সাংগঠনিক দক্ষতাও তার গুরুত্বের একটি বড় কারণ। দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের রাজনীতি বোঝার সক্ষমতা এবং কেন্দ্রের সঙ্গে তৃণমূলের যোগাযোগ রক্ষা করার দক্ষতা, এই সব মিলিয়ে তিনি একটি লিঙ্কম্যান হিসেবে কাজ করতে পারেন। রাজনীতিতে এই ধরনের মানুষ খুব কম পাওয়া যায়, যারা একসঙ্গে নেতৃত্বের আস্থা এবং কর্মীদের সমর্থন দুটোই ধরে রাখতে পারেন।
সবশেষে বলা যায় তারেক রহমান কেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে এতটা মূল্য দেন। তার উত্তর কোনো একক ঘটনায় সীমাবদ্ধ নয়, এটি দীর্ঘদিনের সম্পর্ক, ব্যক্তিগত বিশ্বাস, রাজনৈতিক ঝুঁকি নেওয়ার সাহস এবং কঠিন সময়েও অবস্থান ধরে রাখার সক্ষমতার সমন্বয়। রাজনীতিতে এই 4টি গুণ একসঙ্গে খুব কম মানুষের মধ্যেই দেখা যায়, আর ঠিক সেই কারণেই অপুর অবস্থান দলীয় কাঠামোর ভেতরে আলাদা এবং গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।